বাংলাদেশে শাহরুখ খান ছিল, সালমান শাহ। ভালো লাগে না, ভালো লাগে না একটা মৃত মানুষকে নিয়ে এত টানা হেঁচড়া হচ্ছে। তো মানে আমি জানি না এটা তাদের ফ্যামিলি ব্যাপার। আসলে ওনার মারা যাওয়ার সময়টাতে তো আসলে আমি ছিলাম না বা আমরা জানতাম না। মানে এখন দেখি অনেকেই এসে অনেক কিছু বলে, কিন্তু আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন। উনি অনেক বড় মাপের একজন শিল্পী ছিলেন। যখন আমি এফডিসিতে শুটিং করতে যাই তখনও শুনেছি তার কথা, এবং অভিনয়ের মানে যারা অ্যাক্টিং করে, অ্যাক্টর, আর উনি তো ওই সময় একদম ডিফারেন্ট অ্যাক্টর, মানে তার অরাকে সবাই নকল করছিল। সে তো বাংলাদেশে শাহরুখ খান ছিল, সালমান শাহ। তো আসলে মারা গেছে, হত্যা আত্মহত্যা, সেটা ইনভেস্টিগেশন করুক, আমার কথা সবই করুক, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আমার কেমন লাগতেছে। আমার ভালো লাগে। সেটাই, এত বছর পরে মৃত মানুষকে নিয়ে এত বছর পরে মানে বারবার তার ছবিটা সামনে আসবে, বারবার তার ধরেন অনেক মানুষ কিন্তু এখন হয়তো সালমান শাহর গান শুনি আমরা, হয়তো সিনেমা একটা সামনে পড়লে আমরা দেখি, কিন্তু আসলে কি উনি মারা যাওয়ার পরে যখন ওনাকে দেখতেছি এত কি আমরা কখনো দেখছি? সো মারা যাওয়ার পরে একটা মানুষকে নিয়ে যেভাবে করে কান্নাকান্দি শুরু করছে আসলে আমি জানি না। আমার কথা হচ্ছে যাই করেন আপনারা একটু গোপনে করেন, করে মানে গোপনে মানে এত পাবলিকলি আমি জানি না। ফেসবুক বা মিডিয়া বা সাংবাদিক ভাইয়েরা আমার, বোনেরা আমার, সবাই না মানে জিনিসটাকে না অতিরিক্ত প্রচার হয়ে যায়, তো সবার চোখেই পড়ে যায়। আমি বুঝি এতে করে ভিউজ আসে, বাট একটা মানুষের রুহও তো আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করবে। আর যদিও আত্মহত্যা মহাপাপ, আমরা কেউ জানি না আসলে উনি আত্মহত্যা করেছেন কিনা। এই যে এত বছর পর ওনাকে নিয়ে আবার কথা হওয়া, মাঝখানে শুনলাম লাশ নাকি উঠানোর একটা কথা বলতেছে, আমাকে বলবে আমি